এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ কোণের পরিমাপ সি কোণের পরিমাপের অর্ধেক এবং ডি কোণের পরিমাপ বি কোণের পরিমাপের 4 গুণ। অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি এর পরিমাপ নির্ণয় করো। বলা হয়েছে এ কোণের পরিমাপ সি কোণের পরিমাপের অর্ধেক। সি কোণের পরিমাপ যতটা এ কোণের তার অর্ধেক পরিমাপ। ধরে নিই সি কোণের পরিমাপ হলো 2x ডিগ্রি, তাহলে এ কোণের পরিমাপ হবে x ডিগ্রি। ডি কোণের পরিমাপ বি কোণের পরিমাপের 4 গুণ। বি কোণের পরিমাপ যা ডি কোণের পরিমাপ ঠিক তার 4 গুণ। সি কোণ প্লাস ডি কোণের পরিমাপ নির্ণয় করতে হবে। আমরা জানি একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক কোণ। তাহলে x প্লাস 2x ইকুয়াল টু 180, অর্থাৎ বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং 3x ইকুয়াল টু 180, অর্থাৎ x ইকুয়াল টু 60। আবার বি কোণ আর ডি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। সুতরাং y প্লাস 4y ইকুয়াল টু 180, অর্থাৎ 5y হলো 180। সুতরাং y হলো 36। এখন চাই সি কোণ প্লাস ডি কোণ। তাহলে সি কোণের পরিমাপ কত? সি কোণ হলো 2x ডিগ্রি। আর ডি কোণের পরিমাপ কত? ডি কোণের পরিমাপ হলো 4y ডিগ্রি ইকুয়াল টু 2 ইন্টু এক্স হলো 60 প্লাস 4 ইন্টু 36 ডিগ্রি, অর্থাৎ সি কোণ প্লাস ডি কোণ এর সমষ্টি ইকুয়াল টু 120 ডিগ্রি প্লাস 4 6 24, 12 দিয়ে 14, 144 ডিগ্রি ইকুয়াল টু 264 ডিগ্রি। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এডি এবং বিসি রেখা দুটিকে যথাক্রমে ই ও এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। যদি অ্যাঙ্গেল সিডিই 85 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ডিসিএফ 94 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল এবিএফ, এই এবিএফ কোণ প্লাস অ্যাঙ্গেল ই এ বি এর সমষ্টি নির্ণয় করতে হবে। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার বিসি রেখাকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। উৎপন্ন বহিস্থ কোণ এই ডিসিএফ কোণ, আর এ কোণ এর পরিমাপ সমান। সুতরাং এ কোণ 94 ডিগ্রি। আবার এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এডি রেখাকে ই পর্যন্ত বাড়ানো হয়েছে, ফলে উৎপন্ন বহিস্থ কোণ 85 ডিগ্রি, আর এই বি কোণ এর পরিমাপ সমান। সুতরাং বি কোণ হলো 85 ডিগ্রি প্লাস এ কোণ হলো 94 ডিগ্রি ইকুয়াল টু 9, তাহলে 179 ডিগ্রি। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার বিসি রেখা বৃত্তটির একটি ব্যাস। যদি অ্যাঙ্গেল বিসিএ 19 ডিগ্রি, অ্যাঙ্গেল সিএডি 32 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল এসিডি এর মান নির্ণয় করো। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার বিসি হলো বৃত্তটির ব্যাস এবং এ হলো বৃত্তের পরিধির উপর একটি বিন্দু। সুতরাং অ্যাঙ্গেল বিএসি হলো অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণের পরিমাপ 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু 90 প্লাস 32 ডিগ্রি ইকুয়াল টু 122 ডিগ্রি। অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 19 প্লাস এক্স ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। অ্যাঙ্গেল বিএডি
122 ডিগ্রি, অ্যাঙ্গেল বিসিডি 19 প্লাস এক্স ইকাল টু 180। সুতরাং এক্স ইকাল টু 180 মাইনাস 122 মাইনাস 19 ইকাল টু 180 মাইনাস 141 ইকাল টু 9 সুতরাং অ্যাঙ্গেল এসিডি কোণের পরিমাপ হলো 39 ডিগ্রি। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি রেখা বৃত্তটির একটি ব্যাস। অ্যাঙ্গেল এডিসি 148 ডিগ্রি। অ্যাঙ্গেল বিএসি এর পরিমাপ নির্ণয় করতে হবে। ধরা যাক অ্যাঙ্গেল বিএসির পরিমাপ হলো এক্স ডিগ্রি। এওবি বৃত্তটির একটি ব্যাস এবং সি বৃত্তটির পরিধির উপর অবস্থিত একটি বিন্দু। সুতরাং অ্যাঙ্গেল এসিবি 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ। এখন ত্রিভুজ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি, ডি কোণ 148 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল বি এর পরিমাপ 180 থেকে 148 বাদ দিয়ে দেব, দিলে থাকছে 32। সুতরাং এই কোণটির পরিমাপ হলো 32 ডিগ্রি। এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর কোণ দুটির সমষ্টি হবে 90 ডিগ্রি। সুতরাং এই এ কোণটির পরিমাপ হবে 90 মাইনাস 32 ডিগ্রি ইকুয়াল টু 58 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেল বিএসি এর পরিমাপ হবে 58 ডিগ্রি। প্রদত্ত চিত্রে অ্যাঙ্গেল ডিইসি 46 ডিগ্রি, অ্যাঙ্গেল ডিইসি 46 ডিগ্রি, অ্যাঙ্গেল বিএফসি 34 ডিগ্রি হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এখন এই অ্যাঙ্গেল বি এর পরিমাপ কত? অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 1/2 ইন্টু অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 1/2। অ্যাঙ্গেল ই কত? ই হলো 46 ডিগ্রি আর অ্যাঙ্গেল এফ হলো 34 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 1/2 ইন্টু 80 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ইকুয়াল টু 50 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল বি 50 ডিগ্রি, তাহলে এক্স এর মান হলো 50, ওয়াই এর মান চাই। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের সিডি রেখাকে এফ পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং এডি রেখাকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এডি রেখাকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সুতরাং এই বহিস্থ কোণের পরিমাপ বি কোণের পরিমাপের সঙ্গে সমান, তাহলে এই কোণটা হবে এক্স ডিগ্রি। এক্স এর মান কত পেলাম? এক্স হলো 50, সুতরাং এই কোণটা হলো 50 ডিগ্রি। ত্রিভুজ ডিইসি এর ইসি রেখাকে বি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে উৎপন্ন বহিস্থ কোণ ওয়াই এর পরিমাপ এই এক্স প্লাস 46, এক্স ডিগ্রি প্লাস 46 ডিগ্রি। সুতরাং ওয়াই হবে 50 প্লাস 46 ইকুয়াল টু 96। প্রদত্ত চিত্র থেকে অ্যাঙ্গেল ডিইসি এবং অ্যাঙ্গেল বিএফসি এর পরিমাপ নির্ণয় করতে হবে। আমরা জানি অ্যাঙ্গেল এ এর পরিমাপ হবে 90 ডিগ্রি মাইনাস 1/2 ইন্টু অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ। অ্যাঙ্গেল এ দেওয়া আছে 75 ডিগ্রি ইকুয়াল টু 90 মাইনাস 1/2, ই হলো ওয়াই আর এফ হলো এক্স। সুতরাং আমরা লিখব 1/2 এক্স প্লাস ওয়াই
ইকুয়াল টু 90 মাইনাস 75 ইকুয়াল টু 15। সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 30। এটি হলো 30। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে ডি, এই যে এফসি রেখাকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, সুতরাং এই কোণটির পরিমাপ বা ডিসি রেখাকে এফ পর্যন্ত বাড়ানো হয়েছে। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ডিসি রেখাকে এফ বিন্দু পর্যন্ত বাড়ানো হয়েছে, সুতরাং উৎপন্ন বহিস্থ কোণের এইটির পরিমাপ হবে 75 ডিগ্রি এ কোণের সঙ্গে সমান। ত্রিভুজ BCF এর FB রেখাকে এ পর্যন্ত বাড়ানো হয়েছে, তাহলে এই বহিস্থ কোণের পরিমাপ হবে এই কোণটি আর এই কোণটির সমষ্টির সঙ্গে সমান। সুতরাং এক্স প্লাস 75 ইকুয়াল টু 88, অর্থাৎ এক্স ইকুয়াল টু 88 মাইনাস 75 ইকুয়াল টু 13। এক্স যদি 13 হয় তাহলে ওয়াই হবে 30 মাইনাস 13 ইকুয়াল টু 17। সুতরাং এক্স ধরলাম কোনটি, এক্স হলো এই এফ কোণ, এফ কোণের পরিমাপ হলো 13 ডিগ্রি এবং ই কোণের পরিমাপ হলো 17 ডিগ্রি। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার AB ইকুয়াল টু BC, AD ইকুয়াল টু DC, AC ও BD কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। অ্যাঙ্গেল CAD 43 ডিগ্রি হলে অ্যাঙ্গেল AOB এর পরিমাপ নির্ণয় করতে হবে। ABC ত্রিভুজের AB ইকুয়াল টু BC, সুতরাং এই কোণটি এবং এই কোণটির পরিমাপ সমান। এই কোণটি যদি y ডিগ্রি হয়, এই কোণটি হবে y ডিগ্রি। ACD ত্রিভুজের AD ইকুয়াল টু DC, এ কোণ 43 ডিগ্রি, সুতরাং এই কোণটির পরিমাপ হবে 43 ডিগ্রি। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং এ কোণ y প্লাস 43 আর সি কোণ y প্লাস 43 ইকুয়াল টু 180, অর্থাৎ 2y প্লাস 86 হলো 180। সুতরাং 2y ইকুয়াল টু 180 মাইনাস 86 ইকুয়াল টু 94, সুতরাং y হলো 47। y এর পরিমাপ এই কোণটি হলো 47 ডিগ্রি, এই কোণটি। এখন এই AB বৃত্তচাপের উপর দ্বারা গঠিত, AB বৃত্তচাপ দ্বারা গঠিত অ্যাঙ্গেল BDA হলো একটি বৃত্তস্থ কোণ এবং ওই একই বৃত্তচাপ দ্বারা গঠিত অ্যাঙ্গেল ACB হলো একটি বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণগুলির পরিমাপ সমান, সুতরাং এই কোণটি আর এই কোণটির পরিমাপ সমান, এটিও y ডিগ্রি ইকুয়াল টু 47 ডিগ্রি। ত্রিভুজ AOD এর DO রেখাকে B পর্যন্ত বাড়ানোর ফলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় এটি হলো x ডিগ্রি। এই x এর পরিমাণ 43 প্লাস y, x হবে 43 প্লাস y, y হলো 47, সেটা 43 প্লাস 47 ইকুয়াল টু 90। সুতরাং AOB কোণের পরিমাপ হলো 90 ডিগ্রি। ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস। AB ব্যাসের বিপরীত দিকে বৃত্তের উপর দুটি বিন্দু C ও D এমনভাবে অবস্থিত যে অ্যাঙ্গেল ACD ইকুয়াল টু 30 ডিগ্রি। BD উপচাপের উপর অবস্থিত একটি বিন্দু E, অ্যাঙ্গেল DEB এর পরিমাপ নির্ণয় করতে হবে। D বিন্দুর সঙ্গে B বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করলাম।
এ বিন্দুর সঙ্গে ডি বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করলাম। এখন এই এডি উপচাপের দ্বারা গঠিত এসিডি হলো একটি বৃত্তস্থ কোণ এবং ওই একই চাপের দ্বারা গঠিত অ্যাঙ্গেল এবিডি হলো বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণগুলির পরিমাপ সমান, এটিও 30 ডিগ্রি। এবি বৃত্তটির একটি ব্যাস, এটি কেন্দ্রগামী, এবং ডি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু, পরিধির উপর অবস্থিত একটি বিন্দু। সুতরাং অ্যাঙ্গেল এডিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণের পরিমাপ হলো 90 ডিগ্রি। ত্রিভুজ এডিবি এর একটি কোণ 30, একটি কোণ 90। সুতরাং অপর একটি কোণ এ কোণের পরিমাপ হবে 60 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি। এডিইবি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং এই 60 প্লাস এক্স ইকুয়াল টু 180। সুতরাং এক্স হবে 180 মাইনাস 60 ইকুয়াল টু 120। সুতরাং অ্যাঙ্গেল ডিইবি হবে 120 ডিগ্রি। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। অ্যাঙ্গেল ডিবিসি 65 ডিগ্রি, অ্যাঙ্গেল বিএসি 35 ডিগ্রি। এবি ইকুয়াল টু বিসি হলে অ্যাঙ্গেল ইসিডি এর পরিমাপ নির্ণয় করতে হবে। ধর যাক এই কোণটি হলো এক্স ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর এই এবি বাহুর দৈর্ঘ্য এবং বিসি বাহুর দৈর্ঘ্য সমান। বিএসি কোণ 35 ডিগ্রি, সুতরাং অ্যাঙ্গেল বিসিএ এটিও হবে 35 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস একটি কোণ 35, অপর একটি কোণ 35 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 70 ইকুয়াল টু 110 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটি হলো 110 ডিগ্রি, আর এই কোণটি কত? 65 ডিগ্রি। সুতরাং এই কোণটির পরিমাপ কত? অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু 110 মাইনাস 65 ইকুয়াল টু 45 ডিগ্রি। সুতরাং এই কোণটি হবে 45 ডিগ্রি। এখন এডি বৃত্তচাপ দ্বারা গঠিত অ্যাঙ্গেল এবিডি এবং অ্যাঙ্গেল এসিডি বৃত্তস্থ কোণ। এডি বৃত্তচাপ দ্বারা গঠিত, এবিডি একটি বৃত্তস্থ কোণ, এবং ওই একই চাপ দ্বারা গঠিত অ্যাঙ্গেল এসিডিও একটি বৃত্তস্থ কোণ। যেহেতু এই কোণটি 45 ডিগ্রি, সুতরাং এই কোণটিও হবে 45 ডিগ্রি।